নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আওয়ার ক্লাসরুম। দেখো, এবিটিএ টেস্ট পেপারে 99 নম্বর পেজের সলিউশনগুলি আমরা আজকে দেখব, এমসিকিউগুলি এবং এসএকিউগুলি। একে কি আছে, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো, মানে বায়ুমণ্ডলে যে স্তরগুলো আছে সব থেকে ঠান্ডা কোন স্তর না, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি কি, মেসোস্ফিয়ার। কোন স্তরে কি ঘটনা ঘটে খুব ভালো করে পড়ে রাখবে। চার্লসের সূত্রের রূপটি হলো গাণিতিক রূপ, চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি, ভি ভ্যারিসাস টি। যদি এখানে বলতো যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ কোনটি, তখন হতো এটি। এটি কি না, এটি হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ, আর চার্লসের সূত্র ভি ভ্যারিসাস টি। 1 দেখো, কোন গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব, আমরা কি জানি না, আণবিক গুরুত্ব যা হয় বাষ্প ঘনত্ব তার অর্ধেক হয়, মানে 16/2 সমান কত হবে, 8 হবে। অপশন সি কারেক্ট। 4 দেখো, কোনটি আয়নীয় যৌগ নয়, আয়নীয় যৌগ নয়। দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, লিথিয়াম হাইড্রাইড, এগুলি সব আয়নীয় বা তড়িৎযোজী যৌগ, কিন্তু CH2Cl2 এটি কোনো আয়নীয় যৌগ নয়। এটি একটি কি যৌগ, এটি একটি সমযোজী যৌগ, সমযোজী যৌগ। প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি। দেখো, প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা সাদা বর্ণের আলো পাঠাই, তাহলে কি হয় না, আলোক রশ্মিটা কি হয়, বেঁকে যায় এইভাবে, তাই তো, এবং 7টি বর্ণে ভেঙে যায়। সব থেকে উপরে দেখো থাকে লাল, আর সব থেকে নিচে কে থাকে বলো, সব থেকে নিচে থাকে হচ্ছে আমাদের বেগুনি। তাহলে চ্যুতি সর্বাপেক্ষা কোনটা সব থেকে বেশি পথ পরিবর্তন করলো, বেগুনিটা। তাই চ্যুতি সর্বাপেক্ষা বেশি কি, বেগুনি। কোশ্চেনে যদি বলে চ্যুতি কম, মানে কোনটির গতিপথ পরিবর্তন কম হয়, তখন হবে লাল। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় উত্তল দর্পণ, অবতল দর্পণ, সমতল দর্পণ না উপবৃত্তীয় দর্পণ, তাই তো। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় কি, অবতল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে অবতল দর্পণ। যদি বলে মোটর সাইকেলের ভিউ ফাইন্ডারে কি ব্যবহৃত হয়, তখন হবে কি, উত্তল দর্পণ। মানে উত্তল দর্পণটা কোথায় ব্যবহৃত হয়, ভিউ ফাইন্ডারে, মানে আমরা যে পিছন দিকে যে আয়নাটায় দেখি সেটা মোটর সাইকেলের। অ্যামমিটার পরিমাপ করে, অ্যামমিটার কি পরিমাপ করে, বিভব পার্থক্য, আধান, রোধ না তড়িৎ প্রবাহ মাত্রা। অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। আর বিভব পার্থক্য কিসে বলো না, বিভব পার্থক্য হচ্ছে ভোল্ট মিটারে পরিমাপ করা হয়, তাই না। 1 দেখো, 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে। এটি একটু দেখে নাও ভালো করে, কি করেছি, 0.2 ওহমের দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যোগ করেছি, মানে দুটো রোধ আছে তাকে আমরা সমান্তরাল সমবায়ে যোগ করে দিয়েছি 0.2 ওহমের। তাহলে তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ আরপি হলে সমান্তরাল সমবায়ে কি বলতে পারি, 1/rp সমান 1/0.2 প্লাস 1/0.2, তাই না, সমান 1/0.2 মানে কি 2/10 বলতে পারি। তাহলে 0.2 এর জায়গায় 2/10 লিখতে পারি, প্লাস 1/2/10 আমরা এইভাবে লিখতে পারি। পরের লাইনে এই 2/10টা উপরে উঠলে কি হবে, 10/2 প্লাস 10/2 সমান কত হচ্ছে, নিচে 2, 10 10 যোগ করলে 20 সমান কত পাচ্ছি, 10 পাচ্ছি। দেখো 1/rp মানে 10, তার মানে তুল্য রোধ আরপি মানে কি 1/10 সমান 0.1, এইটি আমরা পেলাম। অপশনে দেখো 1/10 আছে, তাহলে 1/10 হবে। পরেরটি দেখো, রোধাঙ্কের এসআই একক, ওহম, ওহম সেমি, ওহম মিটার, ওহম মিটার ইনভার্স। রোধাঙ্কের এসআই একক কি না, ওহম মিটার। কোনটি সন্ধিগত মৌল, কি কি আছে, লিথিয়াম, রেডিয়াম, কোপার, হিলিয়াম। সন্ধিগত মৌল কোনটি, সন্ধিগত মৌল হচ্ছে কোপার। মনে রাখবে 3 থেকে 11 নম্বর শ্রেণীর মধ্যে যে সমস্ত মৌলগুলি আছে, দেখবে কোপার আছে, আয়রন আছে, আরো যে স্ক্যান্ডিয়াম আছে, এই সমস্ত মৌলগুলি কি সন্ধিগত মৌল। আচ্ছা, হিলিয়াম কি বলতো, হিলিয়াম হচ্ছে একটা নোবেল গ্যাস, তাই তো, বা নিষ্ক্রিয় মৌল। কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে। দেখো,
যে কোনো পরিবাহীর ক্ষেত্রে মানে যারা ভালো তড়িৎ পরিবহন করে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, তামা হতে পারে, তাদের যদি আমি উষ্ণতা বাড়াই তাহলে কি হবে, রোধও বেড়ে যাবে। উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে, ফলে কারেন্টের প্রবাহ মাত্রাটা কমে যায়। কিন্তু যারা অর্ধপরিবাহী হয় তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে এবং তড়িতের প্রবাহ মাত্রা বাড়ে। ঠিক আছে, কি বললাম, রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে কাদের না, যারা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী কি, সিলিকন হতে পারে, জার্মেনিয়াম হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে অপশনে সিলিকন আছে, তাহলে অপশন সি এই বি কারেক্ট হবে, সিলিকন হবে। তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে কারা তড়িৎ পরিবহন করে, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন করে কে, আয়ন। একটু খেয়াল রাখবে, অপশনে এরকমও থাকতে পারে ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই এবং ইলেকট্রন, তখন ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই হবে। তাহলে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন কারা করে, আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন। এবং যে কোনো ধাতব পরিবাহী, যেমন ধরো তামার তার, অ্যালুমিনিয়ামের তার, এর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কিন্তু ইলেকট্রন। 13 দেখো, বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কার আকরিক জানো না, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করি আমরা, ইথিলিন ব্যবহার করি, তাই না। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কোনটি? HCl এর সংস্পর্শে ধরো HCl, এইখানে যদি NH3 চালনা করি তাহলে কি হয়, NH4Cl, যেটা হয় কঠিন এবং কি সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া। তাহলে HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করছে কে, অ্যামোনিয়া, NH3। ঠিক আছে, এটা পরীক্ষায় মাঝে মাঝে পড়ে, দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ তৈরি হয়, উদাহরণ, তখনও এটি হবে। চার্লস ও বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কোনটি? দুটো সূত্রে ধ্রুবক কোনটা দেখো, চার্লসের সূত্রে ধ্রুবক কি বলতো, চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর আর কি চাপ, এই দুটো চার্লসের সূত্রে ধ্রুবক। আর বয়েলের সূত্রে ধ্রুবক কি বলতো না, গ্যাসের ভর ধ্রুবক, আর হচ্ছে আমাদের বয়েলের সূত্র মানে উষ্ণতা ধ্রুবক, এই দুটো ধ্রুবক। কি বললাম, চার্লসের সূত্রে গ্যাসের ভর ধ্রুবক আর চাপ ধ্রুবক, আর বয়েলের সূত্র কি, গ্যাসের ভর ধ্রুবক আর উষ্ণতা ধ্রুবক। তাহলে দুটি সূত্রতেই ধ্রুবক কোনটা, দেখো এখানেও গ্যাসের ভর, এখানেও গ্যাসের ভর, তাহলে উত্তর কি হবে, উত্তর হবে গ্যাসের ভর, দুটো সূত্রেই ধ্রুবক রাশি। পরেরটি দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? দেখো সেলসিয়াস থেকে কেলভিন করতে গেলে কি করতে হয় না, 273 যোগ করতে হয়। 30 ডিগ্রি সেলসিয়াস সমান 30 প্লাস 273 কি, 273 কেলভিন। তাহলে কত হবে, 30 প্লাস 273 করলে কত হবে না 303 কেলভিন। আরেকটি কত আছে, 300 কেলভিন। তাহলে কোন উষ্ণতাটা অধিক না, 303 কেলভিনটা, অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা হচ্ছে অধিক। ঠিক আছে, দুষ্ট মৌল কাকে বলা হয়? দুষ্ট মৌল বলা হয় হাইড্রোজেনকে, হাইড্রোজেন। কেন হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় ওটি করে রাখবে। দেখবে হাইড্রোজেন পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে আছে এবং এই হাইড্রোজেনের সাথে 1 নম্বর শ্রেণীর ক্ষার ধাতু এবং 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলের কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য উল্লেখ করা যায়। অর্থাৎ কি 1 নম্বরের সঙ্গেও এর সাদৃশ্য আছে এবং 17 নম্বরের সঙ্গেও সাদৃশ্য আছে, তাই হাইড্রোজেনকে 1 নম্বরেও জায়গা দেওয়া যাবে, 17 নম্বরেও। এই জন্য হাইড্রোজেনকে কি বলা হয়, দুষ্ট মৌল বলা হয়। 2-4 দেখো, গ্যাসের চাপ পি কে ভুজ এবং পিভি কে কোটি ধরে যে রেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল সরলরেখা, সত্য মিথ্যা? দেখো গ্যাসের চাপকে আমরা কি ধরছি, ভুজ, মানে এটা কি পি ধরলাম, এবং পিভি কে কি ধরে, পিভি কে কোটি ধরে, তাহলে পিভিটা কি কোটি, এটা এই দিকে ধরলাম, এটা এদিকে ধরলাম। ঠিক আছে, এখন যে লেখচিত্রটা পাই কি হয়, এরকম পি পিভি, তাহলে কি পি অক্ষের সমান্তরাল, কিন্তু কোশ্চেনে কি দেওয়া আছে, পিভি অক্ষের সমান্তরাল, উত্তরটা কি পি অক্ষের সমান্তরাল, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, এটা উল্টো দেওয়া আছে। 2-5 দেখো, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অর্থাৎ মায়োপিয়া রোগের চিকিৎসায় আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করি?
চিকিৎসায় কি না উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা আমরা ব্যবহার করে থাকি মায়োপিয়া রোগের চিকিৎসায়। ঠিক আছে, অথবা দেখো আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ, অর্থাৎ আকাশে যে রামধনু সৃষ্টি হয় এটা আলোর কোন ঘটনার জন্য বলতো না আলোর বিচ্ছুরণের জন্য হয়। ছয় দেখো একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। অর্ধপরিবাহী কি জানি না সিলিকন হয় বা জার্মেনিয়াম হতে পারে, তাহলে একটি অর্ধপরিবাহীর উদাহরণ কি সিলিকন। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো সমযোজী বন্ধনযুক্ত, দাঁড়াও এটা একটু লিখে নিই, দেখো সমযোজী বন্ধনযুক্ত অণু যেগুলো আছে এর মধ্যে সমযোজী বন্ধন কার, হাইড্রোজেন, তাহলে সমযোজী বন্ধনযুক্ত অণু কে হবে, হাইড্রোজেন, আর বাকিগুলো তো পরমাণু আকারে দেওয়া আছে। দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় কি, প্লাটিনাম, তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম। ক্ষার ধাতু, আর দেখো দুটি আছে, পটাশিয়াম আছে আর্গন আছে, ক্ষার ধাতু কোনটি, পটাশিয়াম। ক্ষার ধাতু কোনগুলোকে বলা হয় মনে করে দেখো 1 নম্বর শ্রেণীতে যে ধাতুগুলি আছে, লিথিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, এরা ক্ষার ধাতু। নোবেল গ্যাস কি, নোবেল গ্যাস আর্গন, কত নম্বরে আছে পর্যায় সারণীর না 18 নম্বর শ্রেণীতে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অগ্নেশন, এরা কি নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল 18 নম্বর শ্রেণীতে। 2 আর দেখো সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন। সূর্যের মধ্যে যেটা হয় সেটা কি না সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর যদি পরীক্ষায় পড়ে যে পরমাণু বোমার মধ্যে কি ঘটে, নিউক্লিয় বিভাজন এবং অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। আর নিউক্লিয় চুল্লিতেও নিউক্লিয় বিভাজন কিন্তু নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। এই তিনটি মনে রাখবে খুব ভালোভাবে। তেজস্ক্রিয়তার এসআই একক কি, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি না তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। চিনির জলীয় দ্রবণ তড়িতের, অর্থাৎ চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না, চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী, মানে ভালো তড়িৎ পরিবহন চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না। নুনের জলীয় দ্রবণ কিন্তু ভালো তড়িতের পরিবাহী। দেখো সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ দাও, মানে এমন একটা মৌল যার মধ্যে সমযোজী ত্রিবন্ধন আছে, কি হবে নাইট্রোজেন N2, তাই তো, এর মধ্যে কি আছে সমযোজী ত্রিবন্ধন আছে, N2 হবে নাইট্রোজেন। অথবা একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য, মানে জলে দ্রবীভূত হয় এমন একটা সমযোজী যৌগ, চিনি হবে, গ্লুকোজ হবে, এগুলো। অ্যানোড মাড কি, অ্যানোড মাড মানে কি কাদা, অ্যানোড কাদা কি বা অ্যানোড মাড কি, দেখো কোপার ধাতুর তড়িৎ বিশোধনের সময় অ্যানোড তড়িৎদ্বারের নিচে মসলিনের থলিতে যে মূল্যবান ধাতু, ব্যাকেটে কি বলতে পারি সেটা আমাদের সোনা হতে পারে, রূপো হতে পারে, তাই তো, প্লাটিনাম হতে পারে, যে মূল্যবান ধাতু অবিশুদ্ধি রূপে কাদার ন্যায় জমা হয় তাই হলো অ্যানোড মাড। কি বললাম না কোপার ধাতু তড়িৎ পরিশোধনের সময় অ্যানোড তড়িৎদ্বারের নিচে মসলিনের থলিতে অপেক্ষাকৃত কম তড়িৎ ধনাত্মক যে মূল্যবান ধাতুগুলি, এগুলি তো মূল্যবান ধাতু, সোনা, রূপো, প্লাটিনাম, এগুলি মূল্যবান ধাতু, যে অবিশুদ্ধি রূপে কাদার ন্যায় জমা হয় তাকে বলবো কি অ্যানোড মাড। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক, ক্রায়োলাইট কিসের আকরিক বলো না ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, বিশুদ্ধ জল অর্থাৎ যে জলে কোনো ক্যাটায়ন বা কোনো অ্যানায়ন নেই, H2O এই আকারে আছে বিশুদ্ধ জল, আর কোনো কিছু লবণ মিশে নেই বা অ্যাসিড ক্ষার মিশে নেই, সেটা কিন্তু তড়িৎ পরিবহন করবে না, তাহলে সুপরিবাহী দেওয়া আছে, তাহলে মিথ্যা হবে। এলপিজি এর পুরো নাম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। কি বললাম লিকুইফাইড
পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম গ্যাস, গ্যাস। সিএনজি সম্পূর্ণ নাম কি তোমরা কমেন্ট করবে। 15 দেখো, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার আছে? জার্মান সিলভারে 0% সিলভার আছে, অর্থাৎ কি কোনো সিলভার নেই। জার্মান সিলভার কি কি নিয়ে তৈরি হয়? নিকেল, তামা আর জিঙ্ক। জার্মান সিলভার কি কি নিয়ে তৈরি হয় বললাম? নিকেল, তামা, জিঙ্ক নিয়ে তৈরি হয়। ঠিক আছে, তাহলে কোনো সিলভার কিন্তু থাকে না, তাই শূন্য। কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ে থাকে? দেখো, কাঁসা একটা সংকর ধাতু। কাঁসা কি কি নিয়ে তৈরি বলো? কাঁসা হচ্ছে তামা আর টিন নিয়ে তৈরি। কাঁসা হচ্ছে কি নিয়ে তৈরি? তামা আর টিন। আর পিতল কি কি নিয়ে তৈরি? পিতল হচ্ছে তামা আর জিঙ্ক বা দস্তা, তামা আর জিঙ্ক। ঠিক আছে, কোশ্চেনে বলেছে কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ে থাকে, তাহলে উভয়ে কি আছে? তামা। তাহলে উত্তর কি হবে? তামা উভয়তে আছে, বা কোপার উভয়ে আছে। অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কি CH3COOH। তাহলে কটা কার্বন? দুটো। তাহলে ইথানোয়িক অ্যাসিড, একটা হলে মিথানোয়িক অ্যাসিড। তাহলে আইইউপিএসি নাম কি হবে? আইইউপিএসি নাম হবে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের আইইউপিএসি নাম। এরপরে দেখো, অথবা ইথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত? ইথেন অণুতে HCH বন্ধন কোণের মান কত বলো? 109 ডিগ্রি 28 মিনিট। মিথেন অণুতেও যেটা, ইথেন অণুতেও সেটা। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে না 35% অ্যামোনিয়ার, অ্যামোনিয়ার সম্পৃক্ত, সম্পৃক্ত জলীয় দ্রবণ। কি বললাম? যে জলীয় দ্রবণে 35% অ্যামোনিয়া থাকবে এবং সেটা সম্পৃক্ত জলীয় দ্রবণ হবে, এবং যার আপেক্ষিক গুরুত্ব, জলীয় দ্রবণ এবং আপেক্ষিক গুরুত্ব কত? যার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, আপেক্ষিক গুরুত্ব 0.88, এটি অবশ্যই উল্লেখ করবে। তাহলে কি 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়, যাতে 35% অ্যামোনিয়া থাকে। একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম লেখো। কি হবে? নাইট্রোজেন গঠিত জৈব সার হবে ইউরিয়া, মানে CONH2 তার হোল 2। এটা কি? নাইট্রোজেন গঠিত জৈব সার। যদি পরীক্ষায় দেয় নাইট্রোজেন গঠিত একটি অজৈব সারের উদাহরণ দাও, তাহলে লিখবে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। কিন্তু ইউরিয়াটা একটা জৈব সার, নাইট্রোজেন গঠিত। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকের উপর গয়না কালো হয়ে যায়? কোন গ্যাস? না H2S। এই গ্যাসটার উপস্থিতির জন্য কি হয়? চকচকের উপর গয়না কালো হয়ে যায়। এতদূর পর্যন্তই থাক, পরের দিনে আমরা পরের পেজটি আলোচনা করব।